আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রে বেদ বা পুরাণে কি বিষয় নিয়ে লেখা আছে সেসব বিষয় ছোট করে বলার চেষ্টা করব। প্রথমে 4টি বেদ। ঋগ্বেদ, এই বেদ থেকে আপনারা জানতে পারবেন বিভিন্ন দেবদেবী, ভগবান, প্রকৃতি, মন্ত্র এইসব বিষয়ে উল্লেখ আছে। দ্বিতীয় যজুর্বেদ, ধর্মের বিভিন্ন নিয়ম, আচার বিচার, বিভিন্ন যজ্ঞের বিভিন্ন মন্ত্র উল্লেখ আছে। তৃতীয় সামবেদ, বিভিন্ন মন্ত্র কিভাবে উচ্চারণ করতে হয় বা গানের সুরের মতো জপ করতে হয় এইসব বিষয়ে উল্লেখ আছে। চতুর্থ অথর্ববেদ, বিভিন্ন মন্ত্র, আচার বিচার, অনুষ্ঠান, জাদুর মন্ত্র, সমাজ বা সংস্কৃতি, বিভিন্ন রোগ নিরাময়ের মন্ত্র, চিকিৎসা পদ্ধতি যেমন আয়ুর্বেদ। এই অথর্ববেদ থেকে প্রথম চিকিৎসার পদ্ধতি বের হয়েছে আয়ুর্বেদ। বিজ্ঞান বা তার গবেষণার ব্যাপারে আমাদের দৈনিক জীবনের শত্রু যেমন মাহাত, তান্ত্রিক, জাদুঘর এদের হাত থেকে রক্ষা পাওয়ার মন্ত্র, বিভিন্ন রোগের সমস্ত কিছুর সমাধান, এক কথায় আপনার সমস্ত কিছুর সমস্যার সমাধান এই অথর্ববেদে পাবেন। হিন্দু ধর্মে মোট 18টি পুরাণ আছে। 1. ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ডের সৃষ্টি, বিভিন্ন দেবদেবীর সৃষ্টি, মানব জীবনের সৃষ্টি, স্বর্গ বা নরকের সৃষ্টি, এক কথায় সমস্ত কিছু সৃষ্টির ব্যাপারে উল্লেখ আছে। 2 নম্বর পদ্মপুরাণ, ধর্মের নীতি, আচার বিচার, ব্যবহার, দর্শন ও বিভিন্ন দেবদেবীর উপাসনা, ব্রত এই সমস্ত বিষয়ে উল্লেখ আছে। 3 নম্বর বিষ্ণু পুরাণ, বিশ্বের সৃষ্টি, বিষ্ণুর 10 অবতার, ধর্মের আচার বিচার, রীতিনীতি উল্লেখ আছে। 4 নম্বর শিব পুরাণ, শিবের সৃষ্টি, শিবের উপাসনা, ব্রত, ভক্তি, যোগ, ধ্যান, সাধনা, নীতিশাস্ত্র, তীর্থস্থান, ভক্তি, নদী, প্রকৃতি, ভূগোল, পাপ পুণ্য, জীবন মৃত্যু, শিবের 12টি জ্যোতির্লিঙ্গ উল্লেখ আছে। 5 নম্বর ভগবত পুরাণ, ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের মধ্যে কৃষ্ণ অবতারের জীবন লীলা, ভক্তি, কর্ম, ত্যাগ, মহাবিশ্বের সৃষ্টি, ধর্ম, সংস্কৃতি এইসব বিষয়ে উল্লেখ আছে। 6 নম্বর নারদ পুরাণ, ধর্মের জ্ঞান, সৃষ্টির কথা, নারদ মুনির কীর্তির কথা, বিভিন্ন দেবদেবীর অবতার উল্লেখ আছে। 7 নম্বর মার্কণ্ড পুরাণ, মহাবিশ্বের সৃষ্টি এবং সব কিছুর বিনাশ, ধর্ম, কর্ম, ধর্মের উপদেশ, ঋষি মার্কণ্ডের জীবনী উল্লেখ আছে। 8 নম্বর অগ্নিপুরাণ, ধর্মের আচার বিচার, পূজার পদ্ধতি, জ্যোতিষবিদ্যা, আয়ুর্বেদ, রাজনীতি, যুদ্ধবিদ্যা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা, নতুন নতুন আবিষ্কার, প্রকৃতি, জীবনযাপন এই সমস্ত কিছুর বিষয় উল্লেখ আছে। 9 নম্বর ভবিষ্যৎ পুরাণ, এই পুরাণে উল্লেখ আছে ভূত, ভবিষ্যৎ, বর্তমান, কলিযুগের ঘটনা, ধর্মের নীতি, উপাসনা, ব্রত। 10 নম্বর ব্রহ্ম বৈবর্ত পুরাণ, রাধাকৃষ্ণের লীলা, ধর্মের অর্থ, কাম, মোষ, ধর্মের নীতি, এখানে শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম দেখানো হয়েছে। 11 নম্বর লিঙ্গ পুরাণ, ভগবান শিবের পূজার পদ্ধতি, শিবলিঙ্গের মাহাত্ম্য, শৈব ধর্মের আচার বিচার, মহাবিশ্বের সৃষ্টি, শিবের মহিমা, শিবের বিভিন্ন পূজার পদ্ধতি। 12 নম্বর বরাহ পুরাণ, ভগবান বিষ্ণুর বরাহ অবতার, বিভিন্ন তীর্থস্থানের মাহাত্ম্য, ধর্ম, কর্ম, পৃথিবীর উদ্ধার উল্লেখ আছে। 13 নম্বর স্কন্দ পুরাণ, সমুদ্র মন্থন, শিব পার্বতীর বিবাহ, বিভিন্ন অসুরবধ। 14 নম্বর বামন পুরাণ, ভগবান বিষ্ণুর বামন অবতারের উল্লেখ। 15 নম্বর কীর্ম পুরাণ, ভগবান বিষ্ণু কচ্ছপরূপের অবতার, সমুদ্র মন্থন, ভগবান বিষ্ণু আর ভগবান শিবের সম্পর্ক, ধর্মের আচার বিচার উল্লেখ আছে। 16 নম্বর মৎস্য পুরাণ, ভগবান বিষ্ণু মৎস্যরূপের অবতার, সৃষ্টির রহস্য, সৃষ্টির মহাপ্রলয়, শিব পূজার জন্য বিভিন্ন ফুলের উল্লেখ। 17 নম্বর গরুড় পুরাণ, মানুষের মৃত্যুর ব্যাপারে, আত্মার গতি, শ্রাদ্ধ, আচার বিচার, পাপ পুণ্য, কর্মফল, ধর্মের মাধ্যমে পাপের মোচন, স্বর্গ নরক, এই জীবন ধর্মকর্ম করে মৃত্যুর পর কী ধরনের হবে। 18 নম্বর ব্রহ্মাণ্ড পুরাণ,
এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, এই ব্রহ্মাণ্ডের বিনাশ, বিভিন্ন দেবদেবীর বংশতালিকা, মহাপ্রলয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্পর্ক, তাদের মাহাত্ম্য, বিভিন্ন অবতারের উল্লেখ আছে। আমি যেটা আপনাদেরকে বললাম 4টি বেদ 18টি পুরাণের যেসব উল্লেখ আছে, খুব অল্প কিছু বললাম আপনাদেরকে, আরও অনেক কিছু উল্লেখ আছে। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।